ওয়েলকাম এভরিওয়ান। এই ভিডিওতে আমি 26 অধ্যায় রাশিবিজ্ঞানের গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ 10 নিয়ে আলোচনা করব। এখানে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া রয়েছে। এখানে প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের যৌগিক গড় নির্ণয় করতে হবে। এই সমস্যাটির ক্ষেত্রে যৌগিক গড় নির্ণয়ে তিনটি পদ্ধতি অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি, এই তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই সমস্যাটির ক্ষেত্রে প্রথমে প্রদত্ত বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকাটিকে সাধারণ পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রকাশ করে নেব। যৌগিক গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতির ক্ষেত্রে আমাদের চারটি কলামের প্রয়োজন। একটি শ্রেণী সীমানা, প্রতিযোগীর সংখ্যা, এটি পরিসংখ্যা, শ্রেণী মধ্যক এবং এফআই এক্সআই। এখানে 0 অথবা 0-এর বেশি নম্বর পেয়েছে এমন প্রতিযোগীর সংখ্যা 40 এবং 10 অথবা 10-এর বেশি নম্বর পেয়েছে এমন প্রতিযোগীর সংখ্যা 36। সুতরাং 0 থেকে 10-এর মধ্যে নম্বর পেয়েছে এমন প্রতিযোগীর সংখ্যা 40-36 অর্থাৎ 4। তাহলে প্রথম শ্রেণীটি হলো 0 থেকে 10 এবং প্রতিযোগীর সংখ্যা 40-36 = 4। আবার 10 অথবা 10-এর বেশি নম্বর পেয়েছে প্রতিযোগীর সংখ্যা 36 এবং 20 অথবা 20-এর বেশি নম্বর পেয়েছে প্রতিযোগীর সংখ্যা 22। সুতরাং 10 থেকে 20 এর মধ্যে নম্বর পেয়েছে এমন প্রতিযোগীর সংখ্যা 36-22 = 14। তাহলে দ্বিতীয় শ্রেণীটি হলো 10 থেকে 20, আবার 20 অথবা 20-এর বেশি নম্বর পেয়েছে প্রতিযোগীর সংখ্যা 22 এবং 30 অথবা 30-এর বেশি নম্বর পেয়েছে এমন প্রতিযোগীর সংখ্যা 11। সুতরাং 20 থেকে 30 এর মধ্যে নম্বর পেয়েছে এমন প্রতিযোগীর সংখ্যা 22-11 = 11। তাহলে তৃতীয় শ্রেণীটি হলো 20 থেকে 30, একইভাবে চতুর্থ শ্রেণীটি হবে 30 থেকে 40 এবং প্রতিযোগীর সংখ্যা 11-2 = 9। এবং শেষ শ্রেণীটি হবে 40 থেকে 50 এবং প্রতিযোগীর সংখ্যা 2-0 = 2। এভাবে আমরা প্রথমে পরিসংখ্যা বিভাজন তালিকাটি প্রস্তুত করলাম। এবার আমরা শ্রেণী মধ্যক নির্ণয় করব। প্রতিটি শ্রেণীর শ্রেণী মধ্যক হবে ওই শ্রেণীর নিম্ন শ্রেণীসীমানা এবং ঊর্ধ্ব শ্রেণীসীমানার গড়। তাহলে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যক হবে 0 + 10/2 = 5। দ্বিতীয় শ্রেণীটির শ্রেণী মধ্যক হবে 10 + 20 অর্থাৎ 30/2 15। একইভাবে তৃতীয় শ্রেণীটির শ্রেণী মধ্যক হবে 25। চতুর্থ শ্রেণীটির শ্রেণী মধ্যক হবে 35। পঞ্চম শ্রেণীটির শ্রেণী মধ্যক হবে 45। এবার প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে এফআই এক্সআই এর মান নির্ণয় করব। তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে এফআই এক্সআই হলো 4 × 5 =
20। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে 14 ইন্টু 15 ইকুয়ালস টু 210। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে FIXI 11 ইন্টু 25। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে FIXI ইকুয়ালস টু 315। শেষ শ্রেণীর ক্ষেত্রে FIXI ইকুয়ালস টু 2 ইন্টু 45 ইকুয়ালস টু 90। এবার সামেশন FI ইকুয়ালস টু সমস্ত প্রতিযোগীর সংখ্যা অর্থাৎ 40 এবং সামেশন FIXI ইকুয়ালস টু 20 প্লাস 210 প্লাস 275 প্লাস 315 প্লাস 90 ইকুয়ালস টু 910। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় ইকুয়ালস টু সামেশন FIXI বাই সামেশন FI অর্থাৎ 910 বাই 40। 0 0 ক্যান্সেল, 4 দিয়ে 91কে ভাগ করলে আমরা পাচ্ছি 22.75। তাহলে এই প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের যৌগিক গড় 22.75। এবার কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে এই শ্রেণী মধ্যকগুলির মধ্যে যেটি সাধারণত কেন্দ্রে রয়েছে তাকেই কল্পিত গড় এখানে যেহেতু XIগুলির মধ্যে 25 কেন্দ্রে রয়েছে তাহলে A ইকুয়ালস টু 25 ধরা হলো। এবার DI হলো প্রতিটি XI থেকে A এর বিচ্যুতি অর্থাৎ XI মাইনাস 25। তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে DI হবে 5 মাইনাস 25 অর্থাৎ মাইনাস 20। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে DI হবে 15 মাইনাস 25 অর্থাৎ মাইনাস 10। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে DI ইকুয়ালস টু 25 মাইনাস 25 অর্থাৎ 0। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে DI ইকুয়ালস টু 35 মাইনাস 25 ইকুয়ালস টু 10। শেষ শ্রেণীর ক্ষেত্রে DI ইকুয়ালস টু 45 মাইনাস 25 ইকুয়ালস টু 20। কল্পিত গড় পদ্ধতিতে FIXI এই স্তম্ভটির প্রয়োজন নেই, আমরা FIDI এর মান নির্ণয় করব। প্রথম শ্রেণীর ক্ষেত্রে FIDI ইকুয়ালস টু 4 ইন্টু মাইনাস 20 অর্থাৎ মাইনাস 80। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে FIDI ইকুয়ালস টু 14 ইন্টু মাইনাস 10 অর্থাৎ মাইনাস 140। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে 11 ইন্টু 0 অর্থাৎ 0। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 9 ইন্টু। শেষ শ্রেণীর ক্ষেত্রে FIDI ইকুয়ালস টু 2 ইন্টু 20 ইকুয়ালস টু 40। সুতরাং সামেশন FIDI ইকুয়ালস টু মাইনাস 80 প্লাস মাইনাস 140 প্লাস 0 প্লাস 90 প্লাস 40 ইকুয়ালস টু মাইনাস 90। সুতরাং কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় ইকুয়ালস টু A প্লাস সামেশন FIDI বাই সামেশন FI ইকুয়ালস টু 25 প্লাস মাইনাস 90 বাই 40। 0 0 ক্যান্সেল, ইকুয়ালস টু 25 মাইনাস 9 বাই 4 ইকুয়ালস টু 2.25 অর্থাৎ 25 মাইনাস 2.25 ইকুয়ালস টু 22.75। তাহলে আমরা যৌগিক গড় পেলাম 22.75। এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা UI নির্ণয় করব। এক্ষেত্রে FIXI এবং FIDI এই স্তম্ভ দুটির প্রয়োজন নেই। এক্ষেত্রে UI ইকুয়ালস টু DI বাই শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ XI মাইনাস 25 বাই 10 যেহেতু প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 10। তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে UI ইকুয়ালস টু মাইনাস 20 বাই 10 অর্থাৎ মাইনাস 2 যেহেতু এক্ষেত্রে DI ইকুয়ালস টু মাইনাস 20। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে
ইউআই ইকুয়ালস টু -10/10 ইকুয়ালস টু -1। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে ইউআই ইকুয়ালস টু 0। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 10/10 অর্থাৎ 1 এবং শেষ শ্রেণীর ক্ষেত্রে 20/10 অর্থাৎ। এবার আমরা এফআই ইউআই নির্ণয় করব। প্রথম শ্রেণীর ক্ষেত্রে এফআই ইউআই ইকুয়ালস টু 4 × -2 অর্থাৎ -8। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 14 × -1 -14। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে 11 × 0 0 এবং চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 9 × 1 অর্থাৎ 9 এবং শেষ শ্রেণীর ক্ষেত্রে 2 × 2 ইকুয়ালস টু 4। তাহলে সামেশন এফআই ইউআই ইকুয়ালস টু -8 + -14 + 0 + 9 + 4 ইকুয়ালস টু -9। সুতরাং ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় ইকুয়ালস টু এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। এক্ষেত্রে এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য, এখানে এইচ ইকুয়ালস টু 10। তাহলে আমরা পাচ্ছি 25 + -9/40 ইন্টু 10। এখানে 0 0 ক্যান্সেল অর্থাৎ 25 - 9/4 ইকুয়ালস টু 25 - 2.25 ইকুয়ালস টু 22.75 অর্থাৎ যৌগিক গড় ইকুয়ালস টু 22.75। এই ভিডিওতে যৌগিক গড় নির্ণয়ের 3টি পদ্ধতি নিয়েই আলোচনা করা